শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে একটু ঘুরতে বেরিয়ে যাই রোজকার মতো, একটু বাইরে থেকে এসে তারপরে রান্না বান্না করি। তো আজকে আমি বানিয়েছি পটল আলু তরকারি। পটল আলুর তরকারিটাকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বানিয়েছি। পটল আলুর তরকারি, পটল আলু এমনিতেই সাধারণ, কিন্তু ওটাকে একেবারে খুব সুন্দর করে বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন। একবার ভিডিওটা পুরোটা দেখে নেবেন প্লিজ। আলুগুলো প্রথমেই আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। পটলটাকেও তাই করে ভাজবো লাল করে। যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। দেখুন বন্ধুরা, পটলটা লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। হলুদটা দিইনি, এতে তেলেতে যা হলুদ ছিল সেই হলুদে হয়ে গেছে। এবার ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়েছি সামান্য একটু জিরে। দিয়ে পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ গোলাপি হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা। এটাকে দিয়েও বেশ ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ, রসুন, আদা সব কোনো ভাজা হয়ে যায়। কোনো একটা তরকারি ভালো বানাতে গেলে একটু তো তেল লাগে, সেই জন্য এই তরকারিটাতেও একটু তেল বেশি আছে। এদিকে নিয়েছি আমি একটু দুধ ফাটানো ছানাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ছানাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ওদিকে মিক্সি চালিয়েছে বলে কড়াটা একটু লেগে গেছে, তবে কোনো ব্যাপার না, খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আলুটাও খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো এই পটল ভাজাটা। এদিকে আমার ছানাটা পেশা হয়ে গেছে। আর মশলা দেওয়ার আগে সামান্য জল দিয়েছি, দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু মটন মশলা। এটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে। দেখুন খুব ভালো করে মিলে গেছে মশলার সঙ্গে আলু পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো এতে নুন আর ওই পটলগুলো। পরিমাণ মতো নুন দিলাম। আমি এতে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে পরে চিনি দেবেন, খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে ভাজা হয়েছে আলুটা। এবার দিয়ে দিলাম পটলটাকেও খুব ভালো করে ভেজে নেব বেশ লালচে করে। পটলটাও ভাজা হয়ে গেছে। এবার যে ছানাটা পিষে রেখেছি সেই ছানাটা দিয়ে দিচ্ছি এতে, দিয়ে মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে দেবো। তারপর এটাকে ভাজবো, চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। একেবারে এই তরকারিটা আপনি রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গেও পোলাওর সঙ্গেও খেতে পারবেন। একেবারে অনুষ্ঠান বাড়িতে যেমনি করে তরকারি হয় আলু পটলের ডালনাটা, ঠিক অমনি করে হচ্ছে, কিন্তু এটা ডালনা না। খুব ভালো করে মিলিয়ে দিয়েছি ছানার সঙ্গে মশলাগুলোকে আর সবজিগুলোকে। চাপা দিয়ে দিলাম, ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে বলে তেলটা ছেড়েছে, আর গ্যাসটা এবার আমি জোরে করে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজবো, কষাবো। তো বন্ধুরা এই পর্যন্ত দেখেছেন, কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। দেখুন তরকারিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি, তবে এই তরকারিটা আমি শুকনো শুকনো করবো, তাই জন্যে অল্পই জল দিয়েছি, একেবারে বেশি জল দিইনি। এমনিতে আলুটা ভাজা আর তখন চাপা দিয়ে বানিয়েছি বলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিচ্ছি।
ফিরে আসছি কিছুক্ষণ পর। আবারও তরকারিটাকে একটু নেড়ে চেড়ে বার করে নেব। প্রথমে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, দেখুন। এবার এটা খাওয়ার জন্য বার করছি। এটা আমি রাত্রিরে রুটির সঙ্গে খাবো। এই পটল আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। নমস্কার।